নমস্কার। গ্রহ নক্ষত্রের কথা আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই বাবা মাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট বলবো না, খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা যেটা 2025 সালে ঘটেনি, সেই গ্রহের যে গোচর সেই নিয়ে আলোচনা করব। আজকে শুক্রের যে কম্বাসন বা দগ্ধ, শুক্র আগামী 11ই ডিসেম্বর 2025 থেকে 1 ফেব্রুয়ারি 2026 অবধি অস্তমিত হবে, মানে দগ্ধ হয়ে যাবে, কম্বাসনে চলে আসবে। শুক্রের কম্বাসন ব্যাপারটা কি আগে একটু আমরা জেনে নিই। যখনই কোনো গ্রহ রবির সাথে যুক্ত হয় এবং রবির ডিগ্রির সাথে পাস করে, তখন সেই গ্রহ কিন্তু দগ্ধ হয়ে যায়। অর্থাৎ রবির যে অগ্নিতত্ত্বর ব্যাপার, রবিকে আমরা সান বা ফায়ারি প্ল্যানেট বলি, তার যে শক্তি, সেই শক্তির কাছে যে কোনো গ্রহই কিন্তু হার মেনে যায় এবং তখন সে আকাশে অস্তমিত হয়ে যায়। এবং রবির সাথে যে কোনো গ্রহই যখন এক টানা সংযুক্তিকরণ করে, তখন তার কাছাকাছি ডিগ্রিতে এলে এবং তার ডিগ্রি পাস করে যাওয়ার সময় সেই গ্রহকে কিন্তু আকাশে দেখা যায় না। এই মুহূর্তে মঙ্গলও কিন্তু অস্তমিত আছে এবং সেটা 1 মে অবধি থাকবে। শুক্র আগামী 11ই ডিসেম্বর 2025 থেকে রবির খুব কাছাকাছি জায়গায় চলে যাবে এবং 20 ডিসেম্বর শুক্র ধনুতে গোচর করবে। রবি 16ই ডিসেম্বর ধনুতে গোচর করবে, যেখানে মঙ্গল অলরেডি বসে আছে। শুক্র রবির পেছনে 16 তারিখে চলে আসবে এবং এখানে এই যে কম্বাসনটা বা দগ্ধ অবস্থাটা শুক্রের কিন্তু 53 দিন থাকবে। প্রথমে ধনুতে থাকবে, তারপরে থাকবে মকরে এবং 1 ফেব্রুয়ারি শুক্রকে আবার আকাশে উদীয়মান দেখা যাবে। তার মানে যখনই কোনো গ্রহ অস্ত হয়ে যাচ্ছে, এটা ধরে নিতে হবে যে রবির খুব কাছাকাছি তারা আছে এবং রবির সঙ্গে তাদের একটা সংযুক্তিকরণ চার্টে ঘটছে। এবার যাদের হরস্কোপে শুক্রের দশা মহাদশা অন্তর্দশা চলছে, তারা হরস্কোপে দেখবেন তাদের রবি শুক্র যোগ আছে কি না, এবং হরস্কোপে লেখা আছে যে শুক্র দগ্ধ কিনা, কম্বাস্টেড বলে লেখা আছে কিনা, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলাদেশটা অনেক বেশি পড়বে। এবার যেটা প্রবলেম যেটা হচ্ছে যে শুক্রের মতো একটা নৈসর্গিক শুভ গ্রহ যখন কম্বাস্টেড হয়ে যায়, তখন সে স্বাভাবিকভাবেই কিন্তু তার আর কোনো গুণবত্তা দিতে পারে না। শুক্রকে আমরা কি বুঝি? শুক্রকে আমরা বুঝি, শুক্র হলো প্রেম, সৌন্দর্য, বিবাহ, বিলাসিতা, সম্পদ, শিল্প সংস্কৃতি, মানসিক শান্তি, আনন্দ, সৃজনশীলতা, নারীর ক্ষেত্রে পুরুষ এবং পুরুষের ক্ষেত্রে নারী, সৌভাগ্য, আর্থিক সমৃদ্ধি, যানবাহন, গৃহসুখ, রুচিবোধ এবং দাম্পত্য মাধুর্য বোঝায়। এই সমস্ত কিছুকেই মূল পরিচালনা করে শুক্র। শুক্র শক্তিশালী মানে কিন্তু জীবনে আনন্দ, সমৃদ্ধি, স্নেহ, সম্পর্কের স্থায়িত্ব এবং অর্থ সৌভাগ্য অনেক বেশি এবং মানুষের ব্যক্তিত্বে অতিরিক্ত আকর্ষণ শুক্র নিয়ে আসে। যদি জন্মছকে শুক্র শক্তিশালী থাকে, তাহলে মানুষের প্রাকৃতিক গ্রহ আকর্ষণীয় পার্সোনালিটি এবং স্ট্যান্ড আউট পার্সোনালিটি থাকে। সম্পর্কের ক্ষেত্রে প্রেমের আর সাফল্য পায়, দাম্পত্যের শান্তি এবং সঙ্গীর ভালোবাসা পায়। সম্পদের ক্ষেত্রেও বিলাসিতা, কমফোর্ট, লাক্সারি, এইসব জিনিস তাদের আকর্ষণ করে। তাদের মধ্যে শিল্পগুণ ভীষণভাবে থাকে। বিভিন্ন রকমের নাচ, গান, অভিনয় এবং যারা ডিজাইনার, যারা জামা কাপড় বা এই জাতীয় জিনিস নিয়ে কাজ করেন, ম্যাক্সিমাম এরা কিন্তু শুক্রের জাতক হয় এবং শুক্র তাদের খুব, বা হরস্কোপে শুক্র বা বার্থ চার্টে শুক্র অনেক স্ট্রং হয়। স্বাভাবিক প্রতিভা হয় এদের, এই দিকে ন্যাক থাকে সৌন্দর্যের প্রতি। আর্থিক লাভ এদের কিন্তু ভীষণভাবে ভালো। শুক্র শক্তিশালী হরস্কোপে থাকা মানেই আপনার আর্থিক লাভ অনেক বেশি হবে, কম পরিশ্রমে বেশি লাভ, এবং আপনার ব্যবহারের একটা ভীষণ মিষ্টতা থাকবে, সবার মন জয় করতে পারবেন। বিবাহিত জীবনেও কিন্তু শুক্র কিন্তু একটা বিরাট মানে ইম্প্যাক্ট কাজ করে। শুক্র যদি সপ্তমে বসে থাকে, এবং যে কোনো হরস্কোপে শুক্র যদি সপ্তমে বসে থাকে, তাহলে জীবনসঙ্গী খুব সুন্দর বা সুন্দরী হয়, তাদের মানসিক বোঝাপড়া ভালো থাকে এবং বিবাহিত জীবন কিন্তু অনেক সুন্দর হয়। গৃহসুখ, এদের বাড়ি গাড়ি আরামদায়ক জিনিসপত্র কিন্তু কিন্তু এরা পায়। যদি শুক্র দুর্বল থাকে, পাপগ্রহের সঙ্গে যুক্ত হয়, সেক্ষেত্রে সম্পর্কের সমস্যা, অর্থহানি, শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া, ত্বকের সমস্যা, মানসিক অস্থিরতা, সৃজনশীলতা কমে যাওয়া, বিবাহে দেরি বা বিবাহিত জীবন যথেষ্ট সমস্যা বা বিবাহ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা,
মেয়েদের ক্ষেত্রে আমি বলবো তাদের রিপ্রোডাক্টিভ প্রবলেম কিন্তু বা রিপ্রোডাক্টিভ অর্গান রিলেটেড প্রবলেম, গাইনি সমস্যা কিন্তু অনেক বেশি প্রবলেম দেয় যদি শুক্র নিচস্থ হয় বা কোনো পাপ গ্রহের সঙ্গে যুক্ত হয় এবং তাদের হরমোন প্রবলেম মধ্যে পড়তে হয়। বিলাসিতা তাদের বাড়লেও সেই বিলাসিতাকে ধরে রাখার জন্য কিন্তু অর্থনৈতিক অবস্থা ঠিক থাকে না। এবার শুক্র যদি কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত হয়, মানে পাপগ্রহ বলতে শুক্র মঙ্গল, শুক্র শনি, শুক্র রাহু এবং শুক্র কেতু, শুক্র মঙ্গল যদি যোগ থাকে তাহলে আপনার মধ্যে ভেতরে ঈর্ষার ভাব অনেক বেশি থাকবে এবং সারা জীবনই বিবাহিত জীবনে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। শুক্র শনি হলে একটা ঠান্ডা রিলেশনশিপের মধ্যে কোনো গতি থাকে না এবং দেরিতে বিয়ে হয় এবং বিবাহিত জীবন এবং প্রেমিক জীবনে কিন্তু একটা দুঃখের বাতাবরণ তৈরি হয়। শনি এখানে কিন্তু দুঃখ নিয়ে আসে। শুক্র রাহু হলে আপনার অতিরিক্ত কামনা বাসনা এবং ইলিগাল রিলেশনশিপের ক্ষেত্রে একটা কিন্তু ভীষণ কাজ করে, একটা স্ক্যান্ডাল হওয়ার সম্ভাবনা। শুক্র রাহু ম্যাক্সিমাম যদি আমরা দেখি লগ্নে বা সপ্তমে এই জাতীয় জায়গায় যদি শুক্র রাহু কম্বিনেশন হয় তাহলে কিন্তু একটা অবসেশন থাকে, ইলিগাল রিলেশনশিপ এবং গোপন প্রেম কিন্তু এরা কিন্তু ভীষণভাবে জড়িয়ে যায়, একটা মানে কন্ট্রোভার্সির মধ্যে এরা সবসময় থাকে। শুক্র কেতু যোগ দাম্পত্য বিচ্ছিন্নতা আনে, আকর্ষণ কমে যায় এবং দাম্পত্য জীবনকে একটা ডিসইন্টারেস্টেড হয়। যদি শুক্র কম্বাস্টেড হয় যে কোনো হরস্কোপে, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে শনি শুক্র এবং রবি একযোগে থাকলে এবং শুক্র যদি রবির খুব মানে মোটামুটি 3 থেকে 5 ডিগ্রি থেকে শুরু করে আর আপ টু 24-25 ডিগ্রি অবধি যদি শুক্র থাকে তাহলে সেক্ষেত্রে শুক্র কিন্তু সূর্যের কাছে এসে দুর্বল হয়ে যায়। শুক্রের যে স্বাভাবিক শক্তি, শুক্র তো নৈসর্গিকভাবে বৃহস্পতির পরেই শুভগ্রহ, সমস্ত শক্তি কিন্তু ম্যাক্সিমাম শুক্র হারিয়ে ফেলে। যদি কম্বাস্টেড থাকে তাহলে শুক্রের যদি কম্বাস্টেড থাকে তাহলে মনের উষ্ণতা কমে যায়, টাকা খরচ বেশি হয়, মনের শান্তি কমে যায়, আপনার ত্বক এবং সৌন্দর্য যত সময় যায় ধীরে ধীরে কিন্তু ডাল হয়ে যায়, আপনাকে দেখতে কিন্তু সেই অ্যাট্রাকশানটা থাকে না, সামাজিক আকর্ষণ কমে যায়, সামাজিক মান সম্মানও কমে যায়, সমাজে আপনার কিন্তু মান সম্মান কমতে শুরু করে। দাঁড়িয়ে থাকা কথাবার্তা মানে দাঁড়িয়ে এরা বেশি দাঁড়িয়ে কথাবার্তা বলে, বসতে চায় না এক জায়গায় শুক্র রবি যোগের ফলে এবং ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এরা ভুল বোঝাবুঝি তৈরি করে। এবার আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে শুক্রের এই যে কম্বাসন হবে 11ই ডিসেম্বর থেকে আর 1 ফেব্রুয়ারি 2026, এর ফলে দ্বাদশ লগ্নের ক্ষেত্রে শুক্রের এই কম্বাসনের কী প্রভাব নিয়ে আসবে। মূলত আমি তো নেগেটিভ প্রভাবের কথা বলবো, তার মধ্যে যদি কিছু পজিটিভিটি থাকে এবং শুক্র এই সময়ে এই যে কম্বাসনটা হবে, এই যে দগ্ধ ব্যাপারটা হবে বা শুক্র তারা যে অস্ত যাবে সেটা ম্যাক্সিমাম ধনুতে হবে এবং মকরে হবে, কারণ এই সময় রবি ধনুতে থাকবে পৌষ মাস এবং মাঘ মাস মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখ অবধি। তাদের কেরিয়ার, লাভ, ফাইন্যান্স, হেলথ এবং ফ্যামিলিতে কী ধরনের প্রবলেম দ্বাদশ লগ্নের বিচারে পড়তে পারে সেই ব্যাপারে আসুন একটা আলোচনা করে নিই। শুরুতেই বলে দিই যে কম্বাসনের ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম প্রবলেম দেখা যায় শুক্রের এবং রবির কম্বাসনের ফলে, শুক্র যখন কম্বাস্ট হয়ে যায় প্রেমে একটা বিশাল মিসআন্ডারস্ট্যান্ডিং দেয়, অর্থে টান, সম্পর্ক নষ্ট, প্রেমজ সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, দাম্পত্য জীবনে একটা ভীষণ টানাপোড়েন, সুখ সৌভাগ্য কমে যাওয়া, বিলাসিতা কমে যাওয়া এবং মানসিক অস্থিরতা কিন্তু এই সময় প্রবলভাবে, এটা খুবই কমন। যদি যে কোনো চার্টে শুক্র কম্বাস্ট থাকে তাহলে সেই ভাবের যে যদি সপ্তমে থাকে তাহলে সপ্তম ভাবকে সে ইম্প্যাক্ট ফেলবে, নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। যদি দশমভাবে থাকে তাহলে তার কর্মে ইম্প্যাক্ট ফেলবে, যদি একাদশভাবে থাকে তাহলে তার লাভের জায়গায় ইম্প্যাক্ট ফেলবে। তো এই ধরনের ইম্প্যাক্ট নিয়েই আজকের আলোচনাটা করব। মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। শুক্র গোচর করবে কোথায় কম্বাসনের টাইমে, তার নবম ঘর এবং দশম ঘর। সামগ্রিক যে ফল দেবে, যে ইম্প্যাক্টটা দেবে, ধন ও সম্পদ, দাম্পত্য এবং কেরিয়ারে 3 দিকে ওঠানামা করাবে। কেরিয়ারের ক্ষেত্রে ধনুরাশির ঘরে নবম ঘরে কম্বাস্ট হলে ভাগ্য কম সহায়ক, চাকরিতে উন্নতি আটকে যাবে। দশম ঘরে যখন যাবে শুক্র 13ই জানুয়ারির পর, বস অসন্তুষ্ট হবে, প্রচুর ওয়ার্কলোড বাড়বে, প্রমোশন বা ট্রান্সফার মনোমতো জায়গা মানে প্রমোশন কিন্তু ডিলে হয়ে যাবে।
প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে যেহেতু শুক্র সপ্তমপতি, পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়বে, ইগো ক্ল্যাশ তৈরি হবে, লং টার্ম রিলেশনশিপে এই সময় কিন্তু ব্রেকআপ আসার সম্ভাবনা বেশি। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো মেষ লগ্নের আয় কমে যাবে, ব্যয় বাড়বে, সেভিংস আগামী 53 দিন কিন্তু কম হবে, সেভিংস করতে পারবেন না। দ্বিতীয় ঘর দুর্বল, ফ্যামিলির সাথে রীতিমতো আর্গুমেন্ট এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। আর্গুমেন্টে এই সময় না যাওয়ার চেষ্টা করবেন, জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবেন। শরীরের দিক থেকে আমি বলবো শরীর ঠিক থাকবে, কিন্তু মেন্টাল ফ্যাটিক মানে মানসিক ক্লান্তি এই সময় মেষ লগ্নকে কিন্তু ভীষণভাবে প্রবলেম দেবে। শুক্রবার সাদা মিষ্টি দান করুন, দাম্পত্যের ক্ষেত্রে নরম ব্যবহার করুন। বৃষ লগ্নের ক্ষেত্রে তাদের লগ্নপতি শুক্র এবং তাদের ষষ্ঠপতি, এই দুটো পতি অষ্টম এবং নবম ঘর দিয়ে এই গোচরটা মানে এই কম্বাসনটা হবে। সেক্ষেত্রে আমি বলবো লগ্নপতি কম্বাস্টেড হয়ে যাওয়া মানে মানসিকভাবে সবথেকে চ্যালেঞ্জিং সময়। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো শত্রু প্রতিদ্বন্দ্বী সক্রিয়, রুটিন ভেঙে যাবে। ষষ্ঠ ঘর দুর্বল, চাকরিতে শত্রুতা ও প্রবলভাবে বৃদ্ধি পাবে। প্রমোশন কিন্তু এই সময় আটকে যাবে, বা আপনি যে ধরনের প্রমোশন এক্সপেক্ট করছিলেন সেই ধরনের প্রমোশন কিন্তু পাবেন না। প্রেমের ক্ষেত্রে আমি বলবো আপনার মান সম্মান এই সময় হানি হওয়ার সম্ভাবনা বেশি। পার্টনারের প্রতি এই সময় কিন্তু আপনার প্রচুর ইরিটেশন বাড়বে। রিলেশনশিপের ক্ষেত্রে একটা বৈকল্য, একটা ক্লান্তি আসবে, একটা ঠান্ডা ভাব তৈরি হবে। এই সময় কিন্তু যোগাযোগ, প্রেমজ সম্পর্কে যে যোগাযোগ সেটা কিন্তু অনেক কমে যাবে, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো বৃষ লগ্নের অপ্রত্যাশিত ব্যয় বাড়বে, অষ্টম ঘরে গোপন খরচ এই সময় বাড়বে, ইএমআই এবং লোন প্রেশার এই সময় কিন্তু বেশি পাবে। এই সময় যারা লোন নিয়েছিলেন তারা কিন্তু তাদের ইএমআই মিস করার সম্ভাবনা বেশি। হেলথ রিলেটেড প্রবলেম আমি বলবো স্কিন, থ্রোট এবং হরমোনাল ইস্যু বৃষ লগ্নের জাতক জাতিকাদের ভোগাতে পারে। যারা অ্যাংজাইটিতে ভোগেন, যারা অনিদ্রায় ভোগেন, ইনসমনিয়া, তাদের জন্য কিন্তু এই সময়টা প্রবলেমেটিক। শুক্রবার সাদা চাল দান করলে কিন্তু আর অষ্টম ঘরের জন্য মহামৃত্যুঞ্জয় জপ করলে এই শুক্রের এই দগ্ধ হওয়ার যে নেগেটিভিটিটা বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু অনেকটা সীমিত হতে পারে। মিথুন লগ্নের ক্ষেত্রে আপনার শুক্র হচ্ছে পঞ্চমপতি এবং দ্বাদশপতি, ট্রানজিট করবে কোথায় আপনার 7th হাউস এবং এই 8th হাউসে, মানে কম্বাসনটা হবে। প্রেম, ব্যয় এবং দাম্পত্য এই তিনটে দিক অতি সংবেদনশীল হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো পার্টনারশিপ বিজনেসে এই সময় কিন্তু ঝুঁকিপূর্ণ। এই সময় নতুন করে কোনো পার্টনার্স করবেন না, পার্টনারের সাথে কিন্তু একটা মতানৈক্য হওয়ার প্রবল যোগ আছে, কাজ ঢিমে তালে চলবে। অষ্টম ঘরে আপনার জন্য গোপন শত্রুতা এবং হঠাৎ করে ব্যয় কিন্তু তৈরি করে দেবে। পঞ্চম ঘর আপনার পঞ্চমপতি, প্রেম ভেঙে যাওয়ার ঝুঁকি, যাদের প্রেম আছে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং। সপ্তম ঘরে যেহেতু এটা কম্বাস্টেড হচ্ছে প্রথমে, তাই দাম্পত্যে দূরত্ব, দাম্পত্যে তিক্ততা, সন্তানের স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা এই সময় কিন্তু দেখা দেবে। হঠাৎ করে সন্তানের পড়াশোনা বা সন্তানের রেজাল্ট অপ্রত্যাশিতভাবে মিথুন লগ্নের ক্ষেত্রে খারাপ হতে পারে। যেসব মিথুন লগ্নের জাতিকারা বা যেসব মিথুন লগ্নের জাতকের স্ত্রী সন্তান ক্যারি করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব সাবধান। এই সময় কিন্তু ম্যাক্সিমাম মিসক্যারেজ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অত্যন্ত সাবধান। এই সময় মঙ্গল রবির মতো দুটো ক্রুর গ্রহের পাশে যখন শুক্র বসবে, মিথুন লগ্নের জাতকদের যেসব স্ত্রী সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য কিন্তু অতীব অশুভ সময়। ভীষণ সাবধানে চলাফেরা করবেন যাতে কোনো রকম বিপর্যয় না হয়। রবি বা মঙ্গল কিন্তু এখানে কিন্তু মানে একটা বিপদ আনার ইঙ্গিত দিচ্ছে 5th হাউস রিলেটেড। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো ব্যয় এই সময় অস্বাভাবিক বেড়ে যাবে, বিদেশ সংক্রান্ত খরচা অনেক বাড়বে। যারা বিদেশে আছেন হঠাৎ করে টাকা এই সময় কিন্তু বেরিয়ে যেতে পারে। হেলথ, স্লিপ ইস্যু, চোখের সমস্যা এবং অ্যাংজাইটি। আমি বলবো মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্রবার করে গোলাপি মানে মোমবাতি যদি জ্বালাতে পারেন এবং সল্ট ওয়াটার বাথ মানে আপনারা যদি নুন জলে চান করেন তাহলে শুক্রের এই কম্বাসনের নেগেটিভটা অনেকটাই কিন্তু স্থিমিত হবে। কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্রের এই যে শুক্র হচ্ছে তার চতুর্থপতি এবং একাদশপতি, এক প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা। ট্রানজিট করবে কোথায় আপনার 6th হাউস এবং আপনার 7th হাউসে, ষষ্ঠ ঘর এবং সপ্তম ঘর। সামগ্রিক ফল, বাড়ি, সুখ, আয়, দাম্পত্য সব দিক থেকে অস্থিরতা আনবে শুক্রের এই মানে
শুক্রের এই দগ্ধ হয়ে যাওয়া, শুক্রের তারা অস্তমিত হয়ে যাওয়া, সহকর্মীর সাথে প্রবল ঝামেলা, জবের জায়গায় অত্যন্ত প্রেশার, সপ্তম ঘরে কম্বাস্টেড যখন হবে মানে 13ই জানুয়ারি পর, ব্যবসায়িক পার্টনারশিপের সঙ্গে প্রবল ঝামেলা, দাম্পত্য ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা, মতানৈক্য, আপনার মানে স্বামী হলে স্ত্রী এবং স্ত্রী হলে স্বামীর হঠাৎ করে কোনো হেলথ ইস্যু এবং সেই রিলেটেড খরচা। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এই সময় মেনটেন করা খুব শক্ত, বেশ কিছু রিলেশনশিপ এই সময় কিন্তু ভেঙে যেতে পারে বা ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ প্রবল। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি কর্কট লগ্নে বলবো এই সময় আয় হঠাৎ করে কিন্তু কমে যাবে, আয় স্টেডি থাকবে না। চতুর্থ ঘর দুর্বল বলে এই সময় বাড়ির খরচা বেড়ে যাবে, হঠাৎ করে গাড়িটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে, হঠাৎ করে বাড়ির কোনো পোর্শন ভেঙে পড়তে পারে। এই সময় কিন্তু কোনো কনস্ট্রাকটিভ ব্যয় হবে না, আপনার খরচ বৃদ্ধি করবে যে কোনো গণ্ডগোল বা যে কোনো ঝামেলার ফলে। প্রপার্টি ডিল এই সময় একদম করবেন না কর্কট লগ্নের জাতক জাতিরা। ভুল পেপারে সাইন করার একটা প্রবল সম্ভাবনা এবং পরবর্তীকালে সেই পেপার সেই নিয়ে কিন্তু ঠকে যাওয়ার একটা প্রবল যোগ। 1 ফেব্রুয়ারির পর প্রপার্টি রিলেটেড কাজে হাত দেবেন বা 11ই ডিসেম্বরের আগে। হেলথ আমি বলবো যারা হৃদযন্ত্রের প্রবলেমে ভুগছেন, যাদের স্ট্রেস আছে, তাদের জন্য এই সময়টা কিন্তু খুব সাবধান। চতুর্থগণ আমাদের হার্টকে বোঝায় এবং মা বা মাতৃস্থানীয় লোকেদের সঙ্গে সম্পর্ক এবং তাদের রোগ, তাদের যে কোনো ধরনের আমি বলবো গাইনি প্রবলেম, এই ধরনের জিনিস কিন্তু কর্কট লগ্নের জাতক জাতিকাদের ফেস করতে হতে পারে। তাদের নিজেদেরও হতে পারে, তাদের মা বা মাতৃস্থানীয় লোকেদেরও হতে পারে, সেই বিষয়ে কিন্তু খুব সাবধান। প্রতিদিন প্রতি শুক্রবার যদি মা লক্ষ্মী এবং গণেশকে সাদা গোলাপ দিতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু এই যে কম্বাশনটা হতে চলেছে তার এফেক্ট কিছুটা হলেও কমবে। সিংহ লগ্নের ক্ষেত্রে শুক্র তার তৃতীয়পতি এবং দশমপতি কোথায় ট্রানজিট করবে না, আপনার 5th হাউস এবং আপনার 6th হাউস, মানে সামগ্রিক ফল, প্রেম, সন্তান, কর্ম প্রতিযোগিতা সব দিক থেকে একটা টেস্টিং পিরিয়ড। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো দশম লর্ড শুক্র কম্বাস্টেড হচ্ছে, কেরিয়ার ব্লক, কেরিয়ারে এই সময় কোনো উন্নতি আপনি পাবেন না, প্রমোশন ডিলে, অফিস পলিটিক্স বাড়বে, কম্পিটিশানে অত্যন্ত কঠিন প্রতিযোগিতার মুখোমুখি পড়তে হতে পারে। নতুন চাকরির ইন্টারভিউ যারা দিচ্ছিলেন এই সময় ইন্টারভিউ কমে যাবে, চাকরির ইন্টারভিউ যারা দিয়ে রেখেছিলেন, যারা সিলেক্টেড হয়ে গেছেন কিন্তু এখনও পর্যন্ত অফার লেটার পাননি, সেই অফার লেটার পেতে কিন্তু দেরি হবে। এবং যারা ফেক ডকুমেন্ট দিয়ে চাকরির ইন্টারভিউ দিয়েছেন, চাকরি ইন্টারভিউতে পাস করে গেছেন, তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশানে এই সময় কিন্তু আটকে যাবেন। সেই সময় কিন্তু মানহানির যোগ কর্মক্ষেত্রে সিংহলগ্নের জন্য প্রবলভাবে দেখা যাচ্ছে। অস্বাভাবিকভাবে কলিগদের সাথে তর্ক বিতর্ক, বসের সাথে তর্ক বিতর্ক এবং মতানৈক্যের মধ্যে কিন্তু জড়িয়ে যাবেন। এই সময় কোনো রকম ফেক ডকুমেন্ট ইউজ করে চাকরি পাওয়ার চেষ্টা করবেন না। তার কারণ শুক্র এখানে কম্বাস্টেড হয়ে যাবে, আপনার 6th হাউসের যখন গোচর করবে তখন কিন্তু আপনাকে একটা লিটিগেশনে পড়তে হতে পারে কোম্পানিকে ফেক ডকুমেন্ট দেওয়ার জন্য। এবং যারা লোন নিয়ে রেখেছিলেন এই সময় নতুন কোনো লোন তো পাবেন না, লোন পেলেও সেই লোন পেতে অনেক পরিশ্রম করতে হবে, হাই ইন্টারেস্ট দিতে হবে এবং যারা লোন পরিশোধ করছেন তারা কিন্তু এই সময় কিন্তু একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যাবেন। সিংহ লগ্নের ক্ষেত্রে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো প্রেমে অত্যন্ত কঠিন সময়। পঞ্চম ঘরের সমস্যা, পার্টনারের ক্ষেত্রে ইমোশনালি ডিস্টেন্স তৈরি হবে, প্রচণ্ড পরিমাণে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, সেটা প্রেমজ সম্পর্ক নিয়েও হতে পারে, সন্তান রিলেটেড প্রবলেম নিয়েও হতে পারে, এই জাতীয় প্রবলেম কিন্তু দেখা দেবে। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো সিংহ লগ্নের ব্যয় বাড়বে, যারা স্পেকুলেটিভ ট্রেডার তারা এই সময় কিন্তু ম্যাক্সিমামই কিন্তু লস করবেন, খুব বুঝে স্পেকুলেশানে এগোবেন। হেলথের ক্ষেত্রে বলবো হেলথ রিলেটেড যে প্রবলেম সিংহ লগ্নে আমি দেখতে পাচ্ছি কিছুটা হজমজনিত সমস্যা, কিন্তু স্ট্রেসের প্রবলেম, স্ট্রেস থাকবেই এই সময়, তার জন্যে কিছুটা মাইগ্রেনের সমস্যা কিন্তু সিংহ লগ্নের দেখতে পাচ্ছি। যা প্রতি শুক্রবার আপনি যদি রূপ দান করেন এবং ওম শুক্রায় নম জপটা যদি 108 বার জপ করেন এই 53 দিন টানা, তাহলে আমি বলবো
কিছুটা হলেও কিন্তু তার নেগেটিভিটি, শুক্রের এই দগ্ধ হয়ে যাওয়া নেগেটিভিটি কমবে। এবার আমি কন্যা লগ্ন শুরু করার একটা কথা বলে দিই, যাদের শুক্র কম্বাস্টেড, যাদের শুক্রের দশা অন্তর্দশা চলছে, আমি শুরুতেই বলে দিয়েছি, যাদের শুক্র রবি যোগ আছে, যাদের শুক্র রবি মঙ্গল যোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলাদেশটা কিন্তু ম্যাক্সিমাম হবে। সবার ক্ষেত্রেই অল্প বিস্তর দেবে, কাউকে 20% দেবে, কাউকে 40% দেবে, কাউকে 60% দেবে, কাউকে 80% দেবে। কিন্তু যাদের এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে শুক্র কম্বাস্টেড আছে, মানে রবি শুক্র যোগ আছে, হরস্কোপে এটা থাকতে হবে যে কোনো জায়গায়, এবং যাদের মোটামুটি ডিসেম্বর মাসে জন্ম বা যাদের মোটামুটি জানুয়ারি মাসে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু এই রবি শুক্র যোগটা কম্বিনেশন হবে। এবার দেখতে হবে আপনার মঙ্গল এবং রবি এবং শুক্র এক ঘরে আছে কি না, তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্টটা 100% হবে, 100% নেগেটিভিটি দেবে। সে ব্যাপারে কিন্তু খুব সাবধান। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো শুক্র হচ্ছে দ্বিতীয়পতি এবং নবমপতি, কোথায় ট্রানজিট করবে, আপনার চতুর্থ ঘরে এবং পঞ্চম ঘরে কম্বাস্টেড হবে। ধন, আপনার অর্থকরী বা আপনার ভাগ্য, শিক্ষায় তিন ক্ষেত্রেই কিন্তু প্রচণ্ড ওঠা নেবে। প্রথমেই হচ্ছে ফরচুন ফ্রিজ, আপনার ভাগ্যকে একদম ফ্রিজ করে দেবে। বসের সাপোর্ট এই সময় কম পাবেন। বিদেশে কাজ করলে বা যারা বিদেশ থেকে দেশে আসতে চাইছিলেন, সেই সময় আসতে পারবেন না। যারা এদেশ থেকে বিদেশে যাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু পাসপোর্ট, ভিসা, এই ধরনের ডকুমেন্টেশন কিন্তু অনেকটা ডিলে হয়ে যাবে। এই সময় কিন্তু কাজে গতি পাবেন না। প্রেমের ক্ষেত্রে আমি বলবো প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং দেবে। পঞ্চমের ট্রানজিট মানে দগ্ধ শুক্র প্রেমে অবশ্যই আপনাকে ব্রেক দেবে, ব্রেকআপ হওয়ার সম্ভাবনা বেশি। সন্তানের হেলথ এই সময় কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করবে কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময় সেভিংসটা কিন্তু অনেক কম থাকবে। ফ্যামিলি কনফ্লিক্ট অনেক বেশি বাড়বে। প্রপার্টিতে লস হওয়ার চান্সই বেশি। যারা প্রপার্টি বিক্রি করতে চাইছেন, তাদের কিন্তু কম্প্রোমাইজ করতে হবে, তারা সেই জাতীয় দাম পাবেন না। যারা প্রপার্টি কিনতে চাইছিলেন, তারা একটু আটকে যান। চট করে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। 1 ফেব্রুয়ারিটা আসতে দিন। 1 ফেব্রুয়ারি আসার পর কিন্তু প্রপার্টি রিলেটেড অনেক বেটার সময় কিন্তু কন্যা লগ্নের জাতক জাতিকারা পাবেন। হেলথের ক্ষেত্রে আমি বলবো যারা প্রচণ্ড স্মোক করেন, তাদের জন্য এই সময় লাংস এবং চেস্টে কনজেশন দেখা যাচ্ছে। অ্যাংজাইটি এবং ওভার থিঙ্কিং কিন্তু এই সময় কিন্তু প্রবল আকার ধারণ করবে। এই সময় রেমেডি যেটা কন্যা লগ্নের বলবো, মাকে সম্মান করুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, তাহলে কিন্তু শুক্রের এই কম্বাসনের যে নেগেটিভিটি, সেটা কিন্তু অনেকটাই কম হবে। তুলা লগ্নের ক্ষেত্রে তাদের লগ্নপতি এবং অষ্টমপতি তৃতীয় এবং চতুর্থ ঘরে গিয়ে দগ্ধ হয়ে যাচ্ছে। সেলফ কনফিডেন্স ড্রপ, সাডেন প্রবলেমস এবং গৃহ টেনশান, গৃহ বিবাদ। কেরিয়ারের ক্ষেত্রে আপনার উদ্যোগ অনেক কম। এ সময় অনেকটা উদ্যোগী হয়ে যারা করছিলেন, সেই ধরনের ফলাদেশ বা ফলাফল কিন্তু এই সময় আটকে যাবে। চতুর্থ ঘরে ট্রানজিট শুক্র দগ্ধ হয়ে যাওয়া মানে ঘরে বিবাদ প্রবলভাবে হবে। আপনার প্রতিবেশীদের সাথে ঝগড়া কিন্তু প্রবলভাবে হবে। আপনার কথাবার্তার মধ্যে মাধুর্য কমে যাবে এবং হঠাৎ করে কাজের একটা বিশাল প্রেশার চলে আসবে। আর যারা বিভিন্ন রকমের ছুটি নিয়ে বাইরে যেতে চাইছিলেন, সেই সব ছুটি এই সময় ক্যান্সেল হয়ে যেতে পারে। সেই নিয়ে বসের সঙ্গে একটা মতানৈক্য কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা প্রবল। প্রেমের ক্ষেত্রে আমি বলবো সপ্তমপতি, আপনার অষ্টমপতি হচ্ছে শুক্র, ব্রেকআপের চান্স এই সময় বেশি। পার্টনারের ক্ষেত্রে ইমোশনালি পার্টনার কিন্তু আপ ডাউন করবে। পার্টনারের কথা সঙ্গে সম্পর্ক কিন্তু এই সময় একটা শিথিলতা বা একটা শীতলতা থাকবে। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো যানবাহনজনিত খরচা এই সময় বেশি। যানবাহন কেনার ক্ষেত্রে নয়, যাদের যানবাহন আছে সেসব যানবাহনের মেনটেন্যান্সের পেছনে খরচা, হঠাৎ করে কোনো খারাপ হয়ে গেল এই ধরনের খরচা এবং গৃহস্থলীর খরচা এই সময় কিন্তু ইন্ডিকেশান দিচ্ছে যে বাড়বে, যেটা আনএক্সপেক্টেড। হেলথের ক্ষেত্রে আমি বলবো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ তুলা লগ্নের জাতক জাতিকাদের বেশি। অষ্টম ঘরের যে কারকতা, যে অষ্টম ঘরের অধিপতি হচ্ছে শুক্র, লগ্নপতি এবং অষ্টমপতি। চতুর্থ এবং পঞ্চম ঘরে যাচ্ছে বলে যারা যানবাহন নিয়ে কাজ কারবার করেন, যারা 2 হুইলার 4 হুইলার চালান, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টাল একটা প্রবলেম দেখা দিচ্ছে। স্কিনের সমস্যা এই সময় কিন্তু তুলা লগ্নের বাড়ার সম্ভাবনা বেশি। আপনারা এই সময় ধীরে গাড়ি চালাবেন এবং শুক্রবার একটা রূপো বা মা লক্ষ্মী গণেশের যদি পুজো করেন প্রতি শুক্রবার, যে কদিন এই কম্বাসনটা থাকবে মানে 7 সপ্তাহ, তাহলে কিন্তু আপনার এই নেগেটিভিটিটা অনেকটা কেটে যাবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্রের এই দগ্ধতা তৈরি হচ্ছে তার দ্বিতীয় ঘরে এবং তৃতীয় ঘরে। শুক্র তাদের সপ্তমপতি এবং তাদের দ্বাদশপতি। দাম্পত্য জীবনে একটা ভীষণ ওঠানামা,
ব্যয়, কথাবার্তার মধ্যে কিন্তু একটা রূঢ়তা, সব কিছুই কিন্তু খুব সেন্সিটিভ হবে। দ্বাদশ ঘরের অধিপতি যখন দগ্ধ হয়ে যায় তখন আপনার কর্মহানির যোগ কিন্তু আনে। এই সময় বেশ কিছু বৃশ্চিক লগ্নের লোকেদের কিন্তু কর্মের হানি দেখতে পাচ্ছি, কর্ম নিয়ে একটা প্রেশার দেখতে পাচ্ছি। যারা বিভিন্ন রকমের ওয়ার্ক ফ্রম হোম করছিলেন তাদের হঠাৎ করে অফিসে ডাকতে হতে পারে। আপনি আপনার টার্গেট এই সময় ফুলফিল করতে পারবেন না। যে ধরনের প্রজেক্টে আপনি কাজ করছেন সেই ধরনের প্রজেক্টে আপনার যে টিম, সেই টিম কাছ থেকে আপনি সাহায্য পাবেন না। এই সময় আপনার প্রজেক্ট ডিলে হয়ে যাবে বা প্রজেক্টের টাইমলাইন আপনি মিস করবেন, সেই রিলেটেড কনফ্লিক্ট কিন্তু দেখা যাচ্ছে। কলিগদের সাথে একটা বচসা দেখা যাচ্ছে। ব্যবসায় পার্টনারশিপ, এই সময় নতুন করে কোনো পার্টনারশিপ করবেন, নতুন করে কোনো ব্যবসায়িক ঝুঁকি নিলে সেটা কিন্তু আপনার লস হবে। সপ্তম ঘরের ট্রানজিট, সপ্তমের প্রতি ট্রানজিট একটা ম্যারিটাল ডিস্টারবেন্স তৈরি করে। যাদের দীর্ঘদিন ধরে সেপারেশন চলছিল তাদের এই সময় ডিভোর্সটা হয়ে যাবে। সম্পর্কের ক্ষেত্রে একটা সন্দেহ কিন্তু এবং প্রবলভাবে জাগবে। যেসব বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বিবাহের কথাবার্তা চলছিল সেই সব কথাবার্তা কিন্তু এখন স্থগিত হয়ে যাবে, যা আবার গতি পাবে 1 ফেব্রুয়ারির পর। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো ব্যয় এই সময় বৃদ্ধি হবে, ফ্যামিলি আর্গুমেন্ট বাড়বে এবং আপনার কথাবার্তা অত্যন্ত রূঢ় হবে। বৃশ্চিক লগ্নের কথাবার্তা রূঢ় হওয়ার আরেকটা প্রধান কারণ শুধু শুক্রের দগ্ধ হয়ে যাওয়া নয়, রবি এবং মঙ্গল আপনার 3rd হাউসে থাকবে। আপনার কমিউনিকেশান এই সময় অত্যন্ত অ্যাগ্রেসিভ এবং বহু মানুষ আপনার এই কথাবার্তাকে অপছন্দ করবে এবং তার জন্য অনেক ভালো কাজ হওয়া কিন্তু আপনি আর আটকে যাবে। তাড়াহুড়ো করে ওভার কনফিডেন্স এই সময় কোনো কাজ করতে গেলে আপনারা কিন্তু যারা বিজনেস করছেন তারা কিন্তু তাদের ক্লায়েন্ট হারাবেন। এই সময় হেলথে যেটা প্রবলেম, ম্যাক্সিমাম গলার প্রবলেম, যারা ফ্যারেঞ্জাইটিসে ভোগেন, সর্দি লাগার সম্ভাবনা, এই সময় বেশি স্লিপ ডিসঅর্ডার এই সময় বৃশ্চিক লগ্নের হতে পারে। শুক্রবার করে মিষ্টি দান করুন, একদম শান্তভাবে কথা বলুন, কোনো রিস্কি ইনভেস্টমেন্ট এই সময় যাবেন না, রিস্কি ব্যবসায় যাবেন না, তাহলে শুক্রের এই দগ্ধ হওয়ার নেগেটিভিটি বৃশ্চিক লগ্নের অনেকটা কম হবে। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো শুক্রের গোচর হবে তাদের লগ্নে এবং তাদের দ্বিতীয় ঘরে। তাদেরই লগ্ন অত্যন্ত মানে একটা হাইলাইটেড জায়গা থাকবে। শুক্র থাকবে, রবি থাকবে, মঙ্গল থাকবে। শুক্র ওখান থেকেই দগ্ধ হবে 20 তারিখে যখন প্রবেশ করবে, দগ্ধ অবস্থায় প্রবেশ করবে, পুরো ধনুটাই সে দগ্ধে থাকবে এবং 90% যখন মকরে থাকবে তখনও সে দগ্ধ থাকবে, কারণ রবির সাথেই সে যাবে। আপনার সামগ্রিক ইমেজ, ফাইন্যান্স এবং শত্রুতা এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। সামগ্রিক ইমেজ কিন্তু খারাপ হবে। শত্রু এই সময় অত্যন্ত সক্রিয় হবে, ওয়ার্কলোড অত্যন্ত বেশি থাকবে, ইনক্রিমেন্ট ডিলে হবে, অ্যাপ্রেজাল এই সময় খারাপ হবে। এই সময় অ্যাপ্রেজাল যাদের হয় ডিসেম্বর মাসে, ধনু লগ্নের ক্ষেত্রে এই সময় অ্যাপ্রেজাল আপনি হয়তো ভালো করে দিতে পারেন, কিন্তু অ্যাপ্রেজালের যে ধরনের প্রশ্ন আপনাকে করা হবে তাতে আপনি কিছুটা মানে ল্যাক অফ কনফিডেন্সে ভুগবেন। এ সময় পুরনো যেসব কাজ আপনি ফেলে রেখেছিলেন, এখন স্টেজে মারবার কথা ভাবছেন, সেসব কাজ কিন্তু এখন আর আপনি করতে পারেন। আপনার যেভাবেই হোক কোনো পজিটিভ অ্যাপ্রেজাল আমি এই মুহূর্তে দেখছি না, যদি শুক্রের পজিশান খুব স্ট্রং না থাকে। শুক্র যদি কম্বাস্টেড থাকে বা নিচ থাকে তাহলে কিন্তু এইবারে 0% ইনক্রিমেন্টও কিন্তু ধনু লগ্নের হতে পারে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো পার্টনারের আচরণে কিছুটা হলেও বিরক্তি, আপনি বিরক্ত হবেন, তার কথাবার্তার মধ্যেও কিন্তু একটা রূঢ়তা আসবে। ফাইন্যান্সের ক্ষেত্রে ধনু লগ্নকে বলবো ব্যয় বাড়বে। দ্বিতীয় ঘরে ট্রানজিট যখন করবে শুক্র, রবি এবং মঙ্গল, শুক্র যখন দগ্ধ অবস্থায় থাকবে আপনার সেভিংসকে অনেকটা কিন্তু রিডিউস করে দেবে। সেভিংস জানুয়ারি মাসে কিন্তু অতটা ভালো হবে না। হেলথ রিলেটেড প্রবলেম, যারা লিভার রিলেটেড প্রবলেমে ভোগেন, যারা স্টোমাক রিলেটেড প্রবলেম ভোগেন, এই সময় কিন্তু সেই ধরনের প্রবলেম কিন্তু আমি ধনুলগ্নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ধনুলগ্নের ক্ষেত্রে আমি বলবো শুক্রবার করে মানে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সিম্পল লাইফস্টাইল এই সময় আপনারা করুন এবং কড়া বাক্য এই সময় বলবেন না। কড়া বাক্য এই সময় বললে কিন্তু মানে সোশ্যালি মানহানির একটা যোগ কিন্তু ধনুলগ্নের হচ্ছে, কারণ তাদের লগ্নেই কিন্তু এই দগ্ধতাটা শুরু হবে, তাদের লগ্নকে ইম্প্যাক্ট করবেই। মকর লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি শুক্র তার দ্বাদশ ঘর এবং প্রথম ঘর মানে তাদের লগ্নের ওপর দিয়েই এই দগ্ধতা হওয়ার প্রসেস কিন্তু হবে শুক্রের। আপনার কেরিয়ার, আপনার লাভ এবং আপনার ইমেজ
সব কিছু কিন্তু ফ্লাকচুয়েট করবে। প্রথমেই চলে আসি কেরিয়ার। যারা এই ডিসেম্বর মাসে ভাবছিলেন নতুন চাকরি পাবেন, তাদের ক্ষেত্রে এই সময় নতুন চাকরিটা আর পাওয়া হবে না, ডিলে হয়ে যাবে কোনো না কোনো টেকনিক্যাল কারণে। যারা অফার লেটার পেয়ে গেছেন, জয়েন করতে চাইছেন, কোনো না কোনো সমস্যা হবে। ডকুমেন্টস কিন্তু এই সময় খুব সাবধানে আপনারা ডিল করবেন। মকর লগ্নের ক্ষেত্রে ম্যাক্সিমাম 10th হাউসেই কিন্তু শুক্রের এই এফেক্টটা দেবে। অফিসে যারা কাজ করছেন, অফিসে প্রেশার অত্যন্ত বাড়বে, ওয়ার্কলোড অত্যন্ত বাড়বে, এবং সেই কাজ আপনি সঠিক সময়ে কিন্তু এই সময় করে উঠতে পারবেন না, কারণ ল্যাক অফ ম্যান পাওয়ার থাকবে। কলিগদের সঙ্গে ভুল বোঝাবুঝি হবে, কলিগরা আপনাকে ভুল বুঝবে, এবং আপনাকে এমন অনেক কাজ করতে হবে এই সময় যে ধরনের কাজ আপনি আগে করেননি। তো এইটা গেল কর্মক্ষেত্রে। বিজনেসে লস হওয়ার সম্ভাবনা কিন্তু মকর লগ্নের এই সময় প্রবল। নতুন করে কোনো বিজনেস এই সময় স্টার্ট করবেন না। প্ল্যানিংগুলো মাথায় রাখুন। এই সময় হচ্ছে চক আউট করার সময়, যে আমাকে কী কী করতে হবে। এখন কিন্তু মকর লগ্নের কোনো কেরিয়ারের উন্নতি বা বিজনেসের উন্নতি আমি দেখছি না, আনলেস অ্যান্ড আনটিল যদি তাদের শুক্রের পজিশন অত্যন্ত ভালো থাকে, শুক্রের চার্টে যদি স্ট্রেংথ থাকে, মঙ্গল যদি ভালো পজিশন হবে, তবেই কিন্তু তারা যে কোনো এই সময় চাকরি পাওয়ার যোগ প্রবল হবে। এই সময় কিন্তু অনেক ভুয়ো চাকরি বা ঘোস্টিং জব এই ধরনের জিনিস মকর লগ্ন পেতে পারে। মনে হবে চাকরিটা ভালো, কিন্তু সেখানে কিন্তু সিকিউরিটি ডিপোজিটের একটা ব্যাপার থাকবে। আপনার এই সময় চাকরির জন্য, নতুন চাকরি প্রাপ্তির জন্য পয়সা দিতে হতে পারে। সেই পয়সাটা কিন্তু আপনার অর্থহানি হবে, আপনাকে কিন্তু মানুষ ঠকাবে। সেই ব্যাপারে কিন্তু খুব সাবধান। প্রেমের ক্ষেত্রে আমি বলবো, প্রেম এই সময় প্রেমজ সম্পর্ক, কোনো নতুন প্রেমজ সম্পর্ক আসার সম্ভাবনা নেই, তৈরিও হবে না, তৈরি হওয়ার সম্ভাবনা নেই, সেগুলো কেটে যাবে। যারা এক্সিস্টিং প্রেম করছেন, সেই প্রেমে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ প্রবল। চেষ্টা করবেন মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়, কথাবার্তা একটু বুঝে বলার, পার্টনারের ইমোশনকে গুরুত্ব দেবেন। এই সময় কিন্তু ইমোশনাল মিসম্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু মকর লগ্নের প্রবল। এই সময় ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো, ব্যয় বেশি, সেভিংস কম। দ্বাদশ ঘরে যখন ট্রানজিট করবে, তখন আপনার হসপিটাল এবং ফরেন এক্সপেন্স শুক্র কিন্তু দেখাচ্ছে। এই সময় ঘুমের প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু দ্বাদশে শুক্রের ট্রানজিট এবং দ্বাদশে রবি মঙ্গলেরও ট্রানজিট হবে। আপনার যে ফেসিয়াল গ্লো, শুক্র তো নৈসর্গিকভাবে একটা গ্লো দেয়, যাদের শুক্র খুব সুন্দর, যাদের শুক্র স্ট্রং জায়গায় বসে, তাদের শারীরিক সৌন্দর্য ভীষণ ভালো, তাদেরকে দেখতে শুনতে ভীষণ ভালো। এই সময় যেহেতু দ্বাদশ ঘর দিয়েছে গোচর করবে, এই সময় গ্লোটা আপনার কমে যাবে। আপনার পার্সোনালিটির মধ্যে কিন্তু একটা ডিক্রিজ ফ্যাক্টর, যারা আপনাকে খুব এই একটা সময় প্রেস করতো, তারা দেখবেন আপনাকে এই মুহূর্তে এই সময় এড়িয়ে যাচ্ছে। রেমেডি হিসেবে আমি বলবো, আপনার ক্রিয়েটিভিটি বাড়ান, ঝুঁকি এই সময় এড়ান, এবং শুক্রের জন্য, শুক্রকে স্ট্রেংথ করার জন্য একটা ফায়ার ওপাল, যাদের শুক্র দুর্বল, একটা ফায়ার ওপাল শুক্রবার আপনারা ধারণ করে নিতে পারেন। তাহলে শুক্রের কম্বাসনের যে নেগেটিভিটি, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার 10th হাউসকে কিন্তু আপনার কাজের জায়গা, কেরিয়ারকেই কিন্তু একটা নেগেটিভ প্রভাব শুক্র দেবেন। খুব সাবধানে বুঝে শুনে কেরিয়ার রিলেটেড ক্ষেত্রে কিন্তু পা ফেলবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো, তাদের চতুর্থপতি এবং তাদের নবমপতি ভাগ্যপতি একাদশ এবং দ্বাদশ ঘরে দিয়ে এই কম্বাসনটা বা এই তারা অস্ত্রটা হবে। সামগ্রিক ফল আয়, ভাগ্য এবং সুখ সব কিছুই কিন্তু ধীরে ধীরে এই সময় কমতে শুরু করবে। কেরিয়ারের ক্ষেত্রে আয় দেরিতে হবে। যারা টিম নিয়ে কাজ করেন, টিম সাপোর্ট কম হবে। ওভারসিজ কাজ এই সময় যারা ভীষণভাবে সেখান থেকে আয় করছিলেন, সেসব আয় কিন্তু আটকে যাবে। ওভারসিজ যারা কাজ করতে চাইছিলেন, ইম্পোর্ট এক্সপোর্ট, সেই সব জিনিসে কিন্তু যথেষ্ট প্রবলেম আসবে। হঠাৎ করে কোনো কনসাইনমেন্ট, যারা ইম্পোর্টের বিজনেস করে, হঠাৎ করে কোনো কনসাইনমেন্ট এই সময় আটকে যাবে। কনসাইনমেন্টে প্রবলেম হবে, কনসাইনমেন্ট চুরি হয়ে যেতে পারে, কনসাইনমেন্ট ডুবে যেতে পারে, কনসাইনমেন্টের ক্ষতিপূরণ দিতে হতে পারে। এই ধরনের ব্যবসা যারা করেন, যারা ফ্যাশন রিলেটেড ব্যবসা করেন, যারা হোটেল, রেস্টুরেন্ট এবং গ্রসারির ব্যবসা করেন, তারা কিন্তু এই সময় লস হতে পারে, তাদের কিন্তু বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আমি বলছি, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে একটা ডিস্টেন্স তৈরি হবে এবং প্রেমজ সম্পর্কে একটা স্ট্রেংথ থাকবে। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো, এই সময় আয় কমে যাবে, ব্যয় বাড়বে, কারণ একাদশপতি শুক্র, আয় কমে যাবে, ব্যয় বাড়বে।
প্রপার্টি রিলেটেড যারা ডিল করতে চাইছিলেন, যেসব কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, তারা 11ই ডিসেম্বর আগে যদি করে নেন বা 20শে ডিসেম্বর আগে যদি করে নেন তাদের ভালো, নচেত 1 ফেব্রুয়ারির পরই মানে প্রপার্টি ডিল করবেন। এ সময় কোনো রকম ডকুমেন্টসে সই সাবুত করবেন না। যদি একান্তই করতে হয় অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে দেখে নিন আপনার শুক্র কোথায় বসে আছে, দগ্ধ অবস্থায় আছে কিনা। হেলথের ক্ষেত্রে হলো কুম্ভ লগ্নের লাংস রিলেটেড প্রবলেম, চেস্ট রিলেটেড প্রবলেম আমি বেশি দেখতে পাচ্ছি। মানসিক একটা বৈকল্য এই সময় আসতে পারে। আমি বলবো যেটা রেমেডি হিসেবে মায়ের স্বাস্থ্যের যত্ন নিন, মাতৃসেবা করুন, বিষ্ণু মন্ত্র পাঠ করুন, তাহলে কিন্তু আপনার নেগেটিভিটিটা অনেক কেটে যাবে। মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের তৃতীয় পতি এবং অষ্টম পতি দশম এবং একাদশ স্থান দিয়ে ট্রানজিট করবে, মানে কম্বাস্টেড হবে। মীন লগ্নের ক্ষেত্রে শনি এই সময় মার্গী হয়ে বসে আছে মিনেই, সুতরাং মীন লগ্নের জন্য একটা পজিটিভ টাইম কিন্তু 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে। কিন্তু যেহেতু 2025 সাল এখনও চলছে এবং প্রত্যেকটা ট্রানজিটই তার কোনো গুণবার্তাই দিতে পারছে না। শুক্র এই ক্ষেত্রে বছরের শেষ দিকে এসে 2025 সালের যেটা ট্রেন্ড সেটা কিন্তু শুক্রও বজায় রাখছে। তারা কিন্তু তাদের যে নৈসর্গিক শুভতা মানে শুভ ফল দেওয়া সেটা কিন্তু 11ই ডিসেম্বর থেকে আস্তে আস্তে তার কমতে শুরু করবে। মীন লগ্নের ক্ষেত্রে যেটা হবে, চাকরিতে টেনশান, বসের সঙ্গে মতবিরোধ, একাদশে যখন যাবে দগ্ধ অবস্থায় ডিলে ইন ইনকাম। যারা স্যালারি 1 তারিখে পাচ্ছিলেন তারা হয়তো হঠাৎ দেখবেন স্যালারিটা ডিলে হয়ে গেল, ইনসেন্টিভটা পেলেন না, সেই নিয়ে একটা বসের সঙ্গে মতপার্থক্য। এবং এখন হচ্ছে নো রিওয়ার্ড, হার্ড ওয়ার্ক উইথ নো রিওয়ার্ড বা লেস রিওয়ার্ড। প্রেমের ক্ষেত্রে আমি বলবো কিছু গোপন সম্পর্ক, যেসব মীন লগ্নের জাতক জাতিকারা গোপন সম্পর্ক রেখেছিলেন বা ইল্লিগাল সম্পর্কের সঙ্গে জড়িত, তাদের এই সময় অনেক কিছু হিডেন ইস্যু বেরিয়ে আসবে। পার্টনারের সামনে কিন্তু আপনারা কিন্তু মানে জিনিসগুলো খুলে যাবে। পার্টনার কিন্তু এখন ইমোশনালি আপনার থেকে অনেক দূরে চলে যাবে। সুতরাং যারা ইলিসিট বা ইলিগাল রিলেশনশিপের মধ্যে ঢুকে আছেন তারা এই সময় কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। এ সময় কিন্তু বহু জিনিস কিন্তু উদ্ঘাটিত হবে প্রেম রিলেটেড। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো আয় মোটামুটি আমি স্টেবল দেখছি, মানে প্রথম দিকটা, তারপর আয় কমে যাবে। 13ই জানুয়ারির পর থেকে হঠাৎ করে কিন্তু এক্সপেন্ডিচার বেড়ে যাবে। ইনকাম কিন্তু এই সময় ভীষণভাবে আপ ডাউন করবে। কোনো সময় ইনকাম বেশি হবে, কোনো সময় একদম ইনকাম হবেই না, ব্যয় ভারটা কিন্তু বেশি থাকবে। মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো নার্ভের সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে। হাতে পায়ে এই সময় প্রচণ্ড ক্র্যাম্প ধরতে পারে। এ সময় প্রচুর পরিমাণে আপনারা জল খাবেন, মেডিটেশান করবেন। অ্যাক্সিডেন্ট হওয়ার একটা যোগ কিন্তু মীন লগ্নের হচ্ছে। অস্থি সংক্রান্ত সমস্যা, পড়ে গিয়ে হাড়গোড় ভাঙা, হাতের পায়ের মাথায় চোট পাওয়া, এই জাতীয় জিনিস কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। এবার আর যে সমস্ত লগ্ন রাশির ক্ষেত্রে আমি বলবো এই যে কম্বাসানটা সবথেকে বেশি ইম্প্যাক্ট দেবে সেটা হচ্ছে যারা শুক্রের জাতক জাতিকারা, বৃষ লগ্ন, তুলা লগ্ন, এই দুজনের ক্ষেত্রে ইম্প্যাক্ট ভীষণভাবে মানে নেগেটিভ হবে। এবং ধনু লগ্ন এবং মকর লগ্ন যাদের ওপর দিয়ে পাস করবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইম্প্যাক্টটা কিন্তু অত্যন্ত বেশি হবে। সুতরাং আমি বলবো শুক্রের যারা জাতক জাতিকারা আছেন, বৃষ লগ্ন এবং তুলা লগ্ন, তারা এই 53 দিন যে ফ্যাক্টর জায়গাগুলো বললাম সাবধানে বিবেচনা করবেন। ধনু লগ্ন এবং মকর লগ্নের ক্ষেত্রে চাকরিতে প্রেশার, নতুন অফার আটকে যাওয়া এবং ভুল চাকরির জন্য টাকা দেওয়া, এই ব্যাপারটা কিন্তু খুব সাবধান মকর লগ্নের জন্য। এই সময় শান্তভাবে আগামী 7 সপ্তাহ যদি আপনারা কাটিয়ে দেন বা বিচক্ষণতার সাথে যদি কাটিয়ে দেন, তাহলে মকর লগ্নের চাকরি অন্তত হারাবে না, কিন্তু চাকরিতে যে ধরনের গ্রোথ আপনি এক্সপেক্ট করছিলেন সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ অবধি আটকে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিন আমি আরও অনেক এরকম ইনফরমেটিভ ভিডিও, একদম পিন পয়েন্টেড কোন সময়টা প্রবলেম সেই ধরনের ইনফরমেশান আমি তুলে ধরতে পারি। আমি প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 11টা অবধি অনলাইন কনসালটেশন দিই এবং বুকিংয়ে আমি আমার চেম্বারে যদি বুক করে আসতে চান তাহলে আমাকে আগে থেকে বলতে হবে। শনি রবিবার ছাড়া আমি চেম্বারে বসি না খুব একটা, তবে আমি অনলাইন কনসালটেশন দেওয়ারই ম্যাক্সিমাম চেষ্টা করি, কারণ সময়টা তাতে বাঁচে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার আসবো। নমস্কার।